আসসালামু আলাইকুম। কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, সোডা ছাড়াই মুচমুচে বেগুনির চপ তৈরি করে দেখাবো খুব সহজভাবে। মুচমুচে বেগুনির চপ রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রণালীতে। দেখুন, এখানে আমি একটি বেগুন নিয়ে নিয়েছি, একটি দেশি বেগুন নিয়ে নিয়েছি। এটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন, এভাবে আমি পাতলা করে কেটে নিয়েছি। এটা একটু ধুয়ে নেব, যেহেতু দেশি বেগুন, গাছের বেগুন। এটাকে আমি ধুয়ে একটু পানি ঝরিয়ে নেব, শুকিয়ে নেব জাস্ট। এরকম দেখুন, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চাইলে একটু মোটাও কাটতে পারেন, আমি এরকমই কেটেছি। এরকম হবে। এবারে আমি এগুলোকে সাইডে রেখে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। দেখুন, একটি চালনির উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। আরও দিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এটাকে আমি একটু চেলে নিচ্ছি। বেসন এবং চালের গুঁড়াটা অবশ্যই চেলে নিতে চেষ্টা করবেন। দেখুন, এরকম দানা দানা বেসনের মধ্যে থেকে যায়, এজন্য অবশ্যই বেসনটাকে চেলে নিতে চেষ্টা করবেন। এতে করে বেটারটা তৈরি করা খুবই সহজ হবে এবং দানা দানা থেকে যাবে না। দেখুন, এভাবে আমি নেড়ে চেড়ে এটাকে চেলে নিলাম। বাকিটুকুকে আমি ফেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা, দারচিনি, এলাচ গুঁড়ো করা 1/2 চা চামচ আমি দিয়ে নিয়েছি। এর মধ্যে আর কিছুই দেব না। এবার আমি পানিটা অ্যাড করব। দেখুন, এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। এটাকে অল্প অল্প করে আমি পানিটা দিয়ে মিক্স করে নেব। দেখুন, এভাবে অল্প অল্প দিয়েই মিক্স করতে হবে, একবারে বেশি পানি দিতে যাবেন না। যারা নতুন তারা তো একেবারেই বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে মিক্স করে নেবেন। এখানে আমি টোটাল যতটা বেসন আর চালের গুঁড়া নিয়েছি ততটুকুই পানি অ্যাড করব। আপনাদের বেশি কম লাগতে পারে, আমার মনে হয় এটাই পারফেক্ট। মাপটা আমি বলে দিলাম। দেখুন, আমি এখানে আরও 2 টেবিল চামচ পানি নিয়েছি, মানে 1/3 কাপ। এটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। বেটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিতে পারেন। এতে করে এটা ভালো ফুলবে এবং মুচমুচে হবে। কিছুক্ষণ পরে আমি দেখিয়ে দিচ্ছি। বেটারটা এরকম হবে। চামিচটা ভেজানোর পরে চামিচটার ভিতরে কিছু দেখা যাবে না। এরকম হলেই বুঝতে হবে বেটারটা পারফেক্ট তৈরি হয়েছে। চুলোয় আমি তেল গরম করতে রেখেছি। দেখুন, এবার বেটারের মধ্যে একটি বেগুন দিয়ে ঘুরিয়ে নিলাম বেসনের সাথে। এবার দেখতে থাকুন। উপর থেকে একটু আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন, অল্প কিছু উপকরণেই চমৎকার হয় এই বেগুনির চপগুলো। দেখুন, এবার ঘুরিয়ে নিচ্ছি বেগুনিটা। এভাবে আমি ভেজে নেব, একটু মুচমুচে করে ভাজবো। দেখুন, একটু লালচে করে নিচ্ছি আমি। এতে করে এটা বেশিক্ষণ ধরে মুচমুচে থাকবে। দেখুন, এটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম। একইভাবে আমি আরও একটি বেগুনি বেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন, এটাও একইভাবে ফুলে উঠতেছে। দেখুন, খেয়াল করে দেখুন। দেখুন, কোনো প্রকার কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, সোডা ছাড়াই চমৎকার হয় বেগুনিগুলো। ফুলেছেও যেমন তেমনি মুচমুচে থাকবে আর খেতেও মাশাআল্লাহ চমৎকার হবে। একইভাবে আমি আরও একটি বেগুনি ভেজে নিলাম। একইভাবে আমি পুরো বেগুনিগুলোকেই ভেজে নেব। দেখুন, আমার পুরো বেগুনিগুলোই ভাজা হয়ে গেছে।
আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমি একটি ভেঙে নিচ্ছি। দেখুন এটা ভেতরটা কতটা ফুলেছে এবং কতটা ক্রাঞ্চি হয়েছে এটা দেখেই বুঝতে পারছেন। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এভাবে বেগুনের চপ রেসিপি। আশা করি খুবই ভালো লাগবে। এটা কিন্তু খেতেও মাশাআল্লাহ চমৎকার হয়েছে, মুচমুচে ক্রাঞ্চি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।